তো হ্যালো গাইস, আপনারা হয়তো নিউজে শুনে থাকবেন যে এই সঞ্চার সাথী অ্যাপটি আপনারা যদি কোনো নতুন মোবাইল কিনতে যান অটোমেটিক্যালি কিন্তু এটি প্রি ইনস্টল করা থাকবে, কিংবা আপনাদের যদি কোনো পুরনো মোবাইল থেকে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে এই অ্যাপটি কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে এবং আপনারা কিন্তু তা কোনোভাবেই আনইনস্টল করতে পারবেন না। বিভিন্ন প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্যই কিন্তু এই পদক্ষেপটি গভর্নমেন্ট নিচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু সেটি লাগু হয়নি, কিন্তু আপনারা এই মুহূর্তে কিন্তু প্লে স্টোরে গেলে এই অ্যাপটি কিন্তু পেয়ে যাবেন, আপনারা কিন্তু এখানে ইনস্টল করার অপশানটি পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে এই অ্যাপটি কি এবং এটি আপনারা কিভাবে রেজিস্টার করতে পারবেন, কিংবা তা আপনারা কিভাবে কোন কোন কাজে ইউজ করতে পারবেন সেগুলি সবই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো তার জন্য কি করবেন, প্রথমে কিন্তু অ্যাপটিকে কিন্তু এখানে অবশ্যই এখানে ইনস্টলটি করে নেবেন এবং অ্যাপটিকে ইনস্টল করে নেওয়ার পরে আপনারা কিন্তু এখানে ওপেন অপশন পেয়ে যাবেন। আপনি সেই ওপেন অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু প্রথমে অ্যাপটিকে কিন্তু ওপেন করে নেবেন। তো তাহলে দেখুন এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলবে, আমি ধরুন এখানে ইংলিশটি সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর এখানে প্রসিড অপশনে ক্লিক করে দিলাম। আপনারা চাইলে কিন্তু আপনাদের ভাষাটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। তো তাহলে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ফিচার সম্পর্কে বলবে, আপনারা কি করবেন ইজিলি কিন্তু এখানে এক্সপ্লোর অপশনে কিন্তু ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু এখানে একটি রেজিস্ট্রেশন রিকোয়ার্ড বলছে, আপনারা কি করবেন এখানে কিন্তু এই প্রসিড অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর পুনরায় কিন্তু এখানে প্রসিড অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে অ্যালো অপশনে ক্লিক করে নেবেন যে পারমিশনগুলো চাইবে এবং তারপরে কিন্তু আপনাদের এখানে নাম দিয়ে দিতে হবে, আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে কিন্তু দিয়ে দেবেন। তো তাহলে কিন্তু এখানে একটি অপশন পেয়ে যাবেন রেজিস্টার বলে, আপনি এখানে এই রেজিস্টার অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে কিন্তু এখানে ইজিলি সেন্ড অপশনে ক্লিক করে নেবেন এবং কয়েক সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করবেন। তাহলে দেখুন রেজিস্ট্রেশন ইন প্রোগ্রেস, প্লিজ ওয়েট, আপনারা কিন্তু কয়েক সেকেন্ড কিন্তু ওয়েট করবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে। আপনারা কিন্তু এখানে ওকে অপশনে ক্লিক করে নেবেন। তো তাহলে কিন্তু অনেকগুলো এখানে সার্ভিস অপশন পেয়ে যাবেন। প্রথম অপশানে কি রয়েছে দেখুন, রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশন, অর্থাৎ আপনাদের সাথে যদি কোনো ফ্রড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা তা এখানে কিন্তু কমপ্লেন করতে পারবেন। দেখুন এই অপশন প্রথমে ক্লিক করে নেবেন। তো তারপরে দেখুন এখানে কিন্তু সিলেক্ট মিডিয়াম অপশন পেয়ে যাবেন, আপনি এই অপশনে ক্লিক করে নিয়ে দেখুন আপনাদের কলে কোনো ফ্রড হয়েছে কিংবা SMS এ কিংবা হোয়াটসঅ্যাপে তা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে অপশন পেয়ে যাবেন সিলেক্ট ফোন নাম্বার, এই অপশানে ক্লিক করে নিয়ে আপনাদের নিজেদের ফোন নাম্বারটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন সিলেক্ট ক্যাটাগরি, এই অপশানে ক্লিক করে নিয়ে যে কোন ফ্রডটি হয়েছে সেই ফ্রড সম্পর্কে কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন যে ফ্রডটি হয়েছে তার কিন্তু একটি স্ক্রিনশট অবশ্যই তুলে রাখবেন। আপনার এখানে পিক অ্যান্ড ইমেজ, এই অপশানে ক্লিক করে নিয়ে সেই স্ক্রিনশটটি কিন্তু আপলোড করে দেবেন এবং যে নাম্বার থেকে আপনাদের সেই কল বা SMS-টি এসেছে সেই নাম্বারের কান্ট্রি কোড এবং সেই নাম্বারটি দিয়ে দেবেন এবং তারপর এখানে হোয়াটসঅ্যাপ কল কিংবা হোয়াটসঅ্যাপ টেক্সট যেটি মাধ্যমে এসেছে তা কিন্তু সিলেক্ট করে নেবেন এবং কোন ডেটে কোন টাইমে এবং আপনারা কিন্তু ফুল ডিটেলস আপনারা কিন্তু এখানে টাইপ করে নেবেন যে কি কি সমস্যা হচ্ছে। তো তারপর এখানে নিচের দিকে ক্লিক করে নিয়ে এখানে ডিক্লারেশনে ক্লিক করে নিয়ে আপনারা যদি এখানে সাবমিট রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে নেন, আপনাদের কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যেই এই ফ্রডের যে সমস্যাটি রয়েছে তা কিন্তু সলভ করে দেবে। এবং তারপরে দেখুন এখান থেকে যদি ব্যাক করে নেন আর কি অপশান রয়েছে, ব্লক ইউর লস্ট বা স্টোলেন মোবাইল হ্যান্ডসেট। ধরুন আপনাদের মোবাইলটি হারিয়ে গেছে, আপনারা সেই মোবাইলটিকে ব্লক করতে চাইছেন, তো তার জন্য কিন্তু এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে ব্লকও করতে পারেন কিংবা ব্লক করার পরে পুনরায় আনব্লক করতে পারেন যে আপনারা যদি মোবাইলটি পেয়ে থাকেন, কিংবা আপনারা যে রিকোয়েস্টটি পাঠিয়েছেন তার স্ট্যাটাসটি কিন্তু এখানে চেক করতে পারবেন। তো আর কি কি দেখুন, তো আপনারা যদি এখান থেকে ব্যাক করে নেন আর কি অপশন রয়েছে, নো মোবাইল কানেকশন ইন ইউর নেম, আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নিয়ে তাহলে দেখতে পাবেন যে আপনার নামে কতগুলো এখানে সিম রেজিস্টার রয়েছে তাও কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন। এবং তারপরে দেখুন পুনরায় এখান থেকে ব্যাক করে নিয়ে আর কি অপশন রয়েছে, নো জেনুইননেস অফ ইউর মোবাইল হ্যান্ডসেট, আপনারা কিন্তু এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যদি আপনাদের মোবাইলের IMEI নাম্বারটি দিয়ে দেন তাহলে কোন হ্যান্ডসেটটি আপনারা এখানে ইউজ করছেন কিংবা আপনাদের সিমটি কোন হ্যান্ডসেটে রয়েছে, আপনাদের মোবাইল কিংবা তার ব্র্যান্ড নেম সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। আপনারা কিন্তু আপনাদের মোবাইলে তা চেক করতে পারেন *#06#, এটি যদি আপনারা টাইপ করে নেন আপনারা কিন্তু আপনাদের IMEI নাম্বারটি পেয়ে যাবেন। তা কিন্তু এখানে পুট করে দিয়ে আপনারা কিন্তু ইজিলি চেক করতে পারবেন কিংবা ভেরিফাই করতে পারবেন। তো আর কি অপশন রয়েছে, এখানে যদি ব্যাক করে নেন আরো একটি অপশন রয়েছে, রিপোর্ট ইনকামিং ইন্টারন্যাশনাল কল উইথ ইন্ডিয়ান নাম্বার, আপনারা এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু রিপোর্ট করতে পারেন যে কোনো ইন্টারন্যাশনাল নাম্বার যদি আপনাকে কল করে এবং কোনো ফ্রডের কোনো কিছু করে তাহলে কিন্তু আপনারা এই অপশানে ক্লিক করে নিয়ে তা কিন্তু আপনারা কিন্তু রিপোর্ট করতে পারবেন। অর্থাৎ বিভিন্নভাবে যা ফ্রড কিংবা যে কোনো স্ক্যামের ক্ষেত্রে তা কিন্তু ইজিলি কিন্তু আপনারা এখানে রিপোর্ট করতে পারবেন এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যেই আপনাদের এই প্রবলেমটিকে কিন্তু সলভ করে দেওয়া হবে এবং এই জন্যই কিন্তু এই অ্যাপটি এখানে লঞ্চ করা হয়েছে। এবং আপনারা যদি এই মুহূর্তে এই অ্যাপটি না ইনস্টলও করে থাকেন আপনারা কিন্তু 90 দিনের মধ্যেই দেখবেন
আপনাদের মোবাইলে কিন্তু অটোমেটিক্যালি এটি ইনস্টল হয়ে যাবে। তো আপনারা চাইলে এখনই কিন্তু ইনস্টল করে নিয়ে আপনারা কিন্তু এই অ্যাপটিকে ইউজ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।